নামাজ পড়েন, হজ করেন, যাকাত করেন, কালেমা পড়েন, সব আপনার বেদাত হইব যদি 5 জন ব্যক্তিকে ভালো না বাসে। কেমন ভালোবাসতে হইব? নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, যাকাতের চাইতে বেশি, কোরআনের চাইতে বেশি। সেটাই যেমন নূর পাক, পানি পাক, আগুন পাক, মাটি পাক, বাতাস পাক রে। ওরে নূরে ছাপ্পার ঘরে আমার দয়ার নবী রে। পবিত্র কোরআনে আসছেন আল্লাহ নূরের নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। আমার ভাইরা, আমার নবীকে সৃষ্টি যদি আল্লাহ না করতো গো, এত সুন্দর পৃথিবী আমার আল্লাহ কোনোদিন সৃষ্টি করতো না। আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ কয় আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আমার প্রেমে। আল্লাহ কয় রে আমি নিজেই আমার দোস্ত নবীর দিওয়ানা। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাখলেন রাহমাতুল লিল আলামিন। এই বাংলাদেশের মানুষ, আমি আনোয়ার সরকার বলতে চাই, একটা স্বর্ণের টুকরা 2 ভাগ করলে এই ভাগও শোনা, এই ভাগও শোনা। তাই লালন সাইজির একটা গানের মধ্যে বলছে যে আল্লাহ সেই রাসূল, এতে নাই রে কোনো ভুল। এই কথা লালন কয় না, এই কথা কোরআনে কয়। আমার নবী, আমার মা ফাতেমা, নূরের ছাপার ঘরে আমার দয়ার নবী, আগুনের ঘরে মাওলা আলী, আরে পানিতে বড় ইমাম, বাতাসে ছোট ইমাম, আর মাটিতে মা ফাতেমা। যার নামটা কোরআন শরীফে বলছে খাতুনি জান্নাত ফাতেমা, জহুরা গুলা নামে ডুরি, নারী কোলে শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। যে ফাতেমার হাতে 8টা বেহেশতের চাবি। আল্লাহ বলবে এই নারীরা তোমরা যত ইবাদত করো, কাল হাসরের ময়দানে আমার মা ফাতেমা সুপারিশ না করা পর্যন্ত আমি কোন নারীকে জান্নাত দান করব না। সুবহানাল্লাহ। সে ফাতেমা ভালোবাসতে হবে কেমন? নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের জীবনের চাইতে, নামাজ রোজার চাইতে। মা ফাতেমা, আরে মা ফাতেমা কয়, মা ফাতেমা কয় মাবুদ গো, আমি জীবনে কোনো দুঃখ, জীবনে কোনো আমি সুখ ভোগ করি নাই, একমাত্র শুধু আমার বাবার উম্মতের কারণে। তাই আমার নবীর যত উম্মত আছে, এর শিকি উম্মতের ভাড়া পণ্যি আমার মা ফাতেমা পেয়ে গেছে। পবিত্র কোরআন শরীফ তার প্রমাণ রয়ে যায়। পালা শুরু হয়ে গেল। আমার নবীর 3 জন স্ত্রী মিলে, নবীর ছেলে মেয়ে ছিল 7 জন। 4 জন ছেলে, 3 জন ছেলে, 4 জন মেয়ে। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম। আর একটা স্ত্রী গর্ভে একটা ছেলে হয়েছিল, নাম ছিল ইব্রাহিম। মইরা গেছে গা। নবীর 4টা মেয়ে ছিল। একটার নাম হচ্ছে হযরত জয়নব, একটার নাম হযরত রোকিয়া, আরেকটার নাম উম্মে কুলসুম, আরেকটার নাম যিনি আল্লাহর মা, সারে জাহানের মা, যে মার হাতে 8টা বেহেশতের চাবি। এই যে মাহে রমজান, পবিত্র মাহে রমজান, মা ফাতেমা খাতুনি জান্নাত, জহুরা কুলা নামে ডুরি, নারী কোলে শিরোমণি, মা ফাতেমার হাতে 8টা বেহেশতের চাবি। এটা ছিল আমার নবীর বড় মেয়ে, যার নাম ছিল খাতুনি জান্নাত ফাতেমা, জহুরা কুলা নামে ডুরি, নারী কোলে শিরোমণি, বেহেশতের রমণী। আর আমার মায়ের যখন হযরত আলীর সঙ্গে বাঘের রূপ ধারণ করে বিয়ে হয়ে যায়, সনদী এমন, আমার মা ফাতেমা কয় মাবুদ গো তোমারে জানাই আমার মহরণা কি হবে। একটা হাদিস আছে হযরত আলীর হেলমেট ওসমান গনির কাছে বন্ধক রাখছিল, আর একজন কয় তরবারি বন্ধক রাখছিল। এগুলো হলদি বেচা কিতাব, এগো কোনো দাম নাই। রাইকে ফাতেমার মহরণা বানছিল না। আমি বলতে চাই, আমার নবী বলছিল মা আলীর মতন গরিব কেউ নাই, তোমাকে কি দিয়ে মহরণা দেবে? মা ফাতেমা বলছিল আল্লাহ মাবুদ গো, আমার বাবাকে বলছিল, নবীকে বলছিল বাবা গো কিয়ামত প্রমাণে এই মহরণার দাবি আমি ছাড়ব না। তাই আমার নবী বলছিল মা তুমি কি দিয়ে মহরণা বান্ধিতে চাও? মা ফাতেমা বলছিল আব্বা গো আমার বিয়ের কোনো টাকা পয়সা দিয়ে মহরণা চলবে না। এই পৃথিবীতে আপনার যতগুলো গুনাহগার উম্মত আছে তারই শিকি উম্মতে আমার মহরণা বান্ধিতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে বাবা,
আমার ভাইরা রে, আমার নবী দুই চোখের পানি ছেড়ে কয় মা গো মা, ও মা তুমি আমার উম্মত দিয়ে মহরণা বন্দে কি করবা? মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে কয় আব্বা গো, আপনার যত শিকি উম্মত আছে গুনাহগার, এই শিকি উম্মত আমার মহরণার মধ্যে দিতে হবে। তাই আমি মা ফাতেমা গো কাল হাসরে এবার সন্তান মনে করে মা হয়ে আমি কবর থেকে কোলে তুলে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাব। আমার নবীর গুনাহগার উম্মতের শিকি উম্মত মা ফাতেমা মা হয়ে কাল হাসরে কোলে করে জান্নাতে নিয়ে যাব। তাই কেউ কেউ বলে হযরত আলীর সঙ্গে সরাসরি বিয়ে হয়েছিল সনদি আমন। হযরত আলী ছিলেন নবীর আপন চাচাতো ভাই। এই মিডিয়া ভাইয়েরা দেবেন সাইরা গোটাল, আমি কইতাছি হযরত আলী আর আমার নবী তারা আপন চাচাতো জাত্তাতো দুই ভাই। আমার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা। হযরত আলীর বাবার নাম ছিল আবু তালেব, মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা। হযরত আলী আর আমার নবী তারা আপন চাচাতো জাত্তাতো দুই ভাই। তাহলে সরাসরি মৌলবীরা যে কথা কয় প্রস্তাবের মাধ্যমে হযরত আলীর ফাতেমার বিয়ে হয়ে গেছে, তারা যদি চাচাবাস্তিক বিয়ে করে তাহলে আমাদের বিয়ে হয় না কেন? এটা না, হযরত আলী আলী মাওলা মুশকিল গুসা আল্লাহর একটা কুদরতি সৈন্য। হযরত আলী সে ছিল ইসলামের বাঘ, সেরে বাঘ, সেরে বাঘ, সেরে আলী, আলী মাওলা মুশকিল গোসা, যার নামটা হযরত আলী। উনি বাঘ আকারে, উনি বাঘের রূপ ধারণ কইরা মা ফাতেমাকে দিয়ে বিয়ে হয়েছিল, শরীয়তকে বজায় রাখলো। না তো বাংলাদেশের মৌলবীরা যদি কয় সরাসরি প্রস্তাব দিয়ে ফাতেমার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাহলে শরীয়ত থাকবো না মিয়া, চাচা ভাস্তি কি করে বিয়ে হয়ে যায়? তাই আমি আনোয়ার সরকার বলতে চাই হযরত আলী বাঘের রূপ ধারণ কইরা মা ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়ে গেছিল। সরাসরি যদি মা ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে যায়, আলীর ভাস্তি হয় মা ফাতেমা, শরীয়তের মান কইমে যাইব। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই হযরত আলী বাঘের রূপ ধারণ কইরা বাঘের আকারে মা ফাতেমাকে বিয়ে করাইছিলেন। ওই বিয়ের মুন্সি আমার নবী নিজেই ছিলেন। আলহামদুলিল্লাহ বিয়ে পড়াইলেন, বিসমিল্লাতে মুখ মিষ্টি তৈরি করলেন। আমার নবী কয় মা গো, আমি জানি মা তুমি পৃথিবীর কোনো সুখ চাও না, তুমি আমার উম্মত ছাড়া তুমি কিছুই বুঝতে পারো না। ওরে মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দেয় গো। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাবার পায়ে পড়ে কয় আব্বা গো, বাবা মানুষের বিয়ে হয় মানুষের সাথে, কত আনন্দ করে। আজ আমার বিয়ে হইতেছে একজন বাঘের সঙ্গে। বাবজান আমার বিয়ের সময় কি আমার ভাগ্যে একটু সাদা কাপড় উঠবে না? আমার নাকে কি ফুল উঠবে না? আমার নবী দুই চোখের পানি ছেড়ে কয় মা গো মা, আমি তোমাকে কথা দিলাম তোমার কাপড় আর তোমার ফুলের ব্যবস্থা না করা পর্যন্ত আমি তোমার বাবা হয়েও তোমার মুখ আর কোনোদিন দর্শন করব না। আর যখন বিয়েখানা হয়ে যায়, গোঠাল মক্কা মদিনা হাই হাই দুবদিবি উঠে যায়। বাঘ ইশারা করতেছে এই জহুরা তুমি আমার পৃষ্ঠে ওঠো। মা ফাতেমা মনে মনে কয় সে আমার স্বামী, আমি কি করে স্ত্রী হয়ে স্বামীর পৃষ্ঠে উঠি? তখন মা ফাতেমা কয় স্বামী গো আমি হাঁটে যেতে পারবো। বাঘ আগে আগে যায়, মা ফাতেমা স্বামীর পিছে পিছে জঙ্গল দিকে যায়। আমার ভাইরা রে, কুরকাব শহরের শেষ জঙ্গলের মধ্যে যখন বাঘ বেটা গেল রে চলিয়া, বাঘ বেটা যাওয়ার পর জঙ্গলের মধ্যে একটা ডেরা ঘর উঠাইল। ডেরা ঘরে বাঘ আর মা ফাতেমা তারা বসে বসে থাকে। 3 দিন যখন হয়ে যায়, মা ফাতেমা ক্ষুধায় বাঁচে না। বাঘ অনেক ফলমূল নিয়ে এসে ফাতেমার সামনে দেয়, মা ফাতেমা কোনো ফলমূল খায় না। ওরে বাঘ বেটা মনে মনে কষ্ট পাইল রে, কয় আমার আদরের স্ত্রী তো কোনো ফলমূল খায় না। বাঘ তখন একটা গাছ থেকে ছোট্ট একটা ফল পাকে নাল ডিবডিবে হয়ে আছে, ফলটা যখন হাতে ধরলো, মা ফাতেমার জিহ্বায় পানি এসে যায়। মা ফাতেমা ফলটা খাইলো। ওই ফলটা বড়ই ফল। এই জন্য পৃথিবীতে যত নারী আছে, যত ফলমূল দেন, মেয়েদের জিহ্বায় পানি আসে না। যদি টক জিনিস মেয়েদের সামনে ধরা যায়, মেয়েদের জিহ্বায় পানি এসে যায়। আমার ভাইরা রে,
বুকে রোদ পড়ে যায়, মা ফাতেমার মাথা ব্যথা উঠে যায়। বাঘ বেটা জঙ্গলের মধ্যে থেকে একটা গাছের ফল নিয়ে আসে, হাতে যখন ডলা দিল, কিছু তেল বাড়াইলো, তেলটা মা ফাতেমার মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এই গাছটার নাম আল্লাহর পবিত্র কোরআনে আছে। এই গাছের তেল আজও মক্কায় জ্বলতেছে। এই গাছটার নাম হচ্ছে জৈতুন গাছ। আর এইভাবে 3 মাস থাকার পর মা ফাতেমার ভিতরে সন্দেহ গেল রে দুনিয়া। আরে ফাতেমা কয় বাঘ হচ্ছে বনের পশু, এরা কত বেয়াদবি করবে, কত দুষ্টমি করবে, কিন্তু বাঘ তো কোনো বেয়াদবি করে না। আর বাঘের তো কোনো আকৃতি আমি পাইতেছি না, বাঘের গা তো কোনো গন্ধ বাসনা করে না, এটা বাঘ নাকি? মাইয়া মানুষ কিন্তু 18 কালার জানে। শোনো প্রাণের ভাই, মা ফাতেমা সেই দিন চৈতন্য ঘুম পাড়তেছে, চেতন ঘুম। এদিকে রাতখানা যখন 3টা বাজে যায়, হজরত আলী মাওলা মুশকিল গোসা বাঘের সরখান খুলে মা ফাতেমার শেহরে রাখে বাঘ গহিনী গঙ্গায় গোসল করতে যাচ্ছে। ও যখন বাঘ বেটা গহিনী গঙ্গায় গোসল করতে যায়, আমার ভাইরা রে, মা ফাতেমা বাঘের খালখান হাতে নিয়ে মা 2 চোখের পানি ছেড়ে বুক ভিজে ফেলায়। মা কয়, আহারে আমার কাকা হজরত আলী, এই কি মনে ছিল, যার জন্য আমি মরলাম মাতা, তাকনে হইল আমার শেষে জঙ্গলাতে বাসা। মা ফাতেমা একটা প্রেম নিঃশ্বাস ফেলায়। শোনো প্রাণের ভাই, মেয়েদের ইশকের আগুনের তাপ বেশি, মা ফাতেমার ইশকের আগুনে বাঘের খালে দাউ দাউ করে আগুন ধরে যায়। ওরে বাঘের খালে যখন দাউ দাউ করে আগুন গেল রে দরিয়া, হজরত আলী গোসল করা থুয়ে আগুন নিবাইতেছে। বেমাক বাঘের খাল পুরে ছঙ্গ, নেংটিটা বাকি ছিল জঙ্গল মুখে ফিকে মারলো। ওই নেংটির থেকে 2টা বাঘের জন্ম হয়ে গেল, একটা মাদা বাঘ আর একটা মাদি বাঘ। এই জন্য বাঘের জন্মদাতা আদি পিতা হচ্ছে হজরত আলী। আমার ভাইরা রে, মা ফাতেমা হজরত আলীকে দেখে জিবাই কামড় দেয়। মা ফাতেমা কয়, এই সুযোগ ছাড়া যাবে না। মা ফাতেমা বাঘের ছাইগুলো হাত দিয়ে তুলে মাথার সাদিতে রাখে আর কয়, তোমরা আমার স্বামীর শরীরে ছিলা, আমি তোমাদের পুরে ভস্য করছি, আজ থেকে তোমরা যুগ যুগ আমার মাথায় থাকবা। সেদিন থেকে মা বন্দেগের মাথা তুকুন পয়দা হয়। আরে মা ফাতেমা স্বামীর হাতখান চাপায় ধরে বাসর ঘরে গেল রে চলি যায়। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে চাতক পাইর হনিসি, ওরে চেয়ে আছে কালো শশী, ওরে চাতক পাইর হনিসি, ওরে চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ও তাই হয় না কপাল গুনে, ও তাই হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, ওরে নুকাইলে না পায় অন্যের সন, ওরে মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, ওরে নুকাইলে না পায় অন্যের সন, আমি কালারে হারাইয়া যেমন, আমি কালারে হারাইয়া যেমন।